শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, মহাপ্রভুর শিক্ষা এই পর্যায় অনুক্রমে আজকে যে বিশেষ শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছেন সনাতন গোস্বামীকে, যা অনুক্তই থেকে গেছে। সনাতন গোস্বামী পাদকে সাধ্য সাধন তত্ত্ব এবং সম্বন্ধ অভিদেহ প্রয়োজন তত্ত্ব বোঝাতে গিয়ে মহাপ্রভু কিছু বিশেষ কথা সনাতন গোস্বামী পাদকে বলেছিলেন। আমাদের মাথায় রাখতে হবে যে আদিগুরু শঙ্করাচার্য একটা কথা, একটা শ্লোক বলেছিলেন, শব্দজাল মহারণ্য চিত্তভ্রমণ কারণম। এই যত শাস্ত্র দেখছো, এটা একটা শাস্ত্রের শব্দের জাল, শব্দ জাল ও মহারণ্য। যেমন মহা অরণ্যের মধ্যে আমরা গিয়ে পথ হারিয়ে ফেলি, বুঝতে পারি না বেরোবার উপায়টা কি, কোন পথ দিয়ে আমি বাইরে বেরোতে পারবো। সেরকমভাবে একবার এই জ্ঞানের মধ্যে প্রবেশ করে গেলে কেউ যদি পাণ্ডিত্যের জন্য সব কিছু নিয়ে বসে, 4 বেদ 18 পুরাণ 6 স্মৃতিশাস্ত্র, তারপরে রামায়ণ মহাভারত ব্রহ্মসূত্র সব কিছু নিয়ে বসে এবং ভাবে যে আমি সব কিছু পড়ে ফেলব, আমি পণ্ডিত হয়ে যাব, সব জেনে ফেলব, তাহলে কিন্তু ওই কথা শব্দজাল মহারণ্য চিত্তভ্রমণ কারণম। বেদ ভগবান থেকে প্রকটিত হলো, বেদ অপৌরুষেয় ভগবান থেকে প্রকটিত হলো। সেই বেদের যে সিদ্ধান্ত, তা কিন্তু ভক্তিকেই স্থাপিত করে, একমাত্র ভক্তি। তাই ভক্তি হচ্ছে পরতন্ত্র নয়, ভক্তি একমাত্র স্বতন্ত্র। আর অন্যান্য যে সাধন আছে সব ভক্তির মুখ চেয়ে বসিয়াছে। তাই ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, ভক্তির মুখ নিরীক্ষক। তারা স্বতন্ত্র নয়, তারা পরতন্ত্র। কর্মের সাথে যদি ভক্তি যুক্ত হয় তবে সিদ্ধ হবে, কর্মের সাথে যদি জ্ঞানের সাথে যদি ভক্তি যুক্ত হয় তবে জ্ঞান সিদ্ধ হবে, যোগের সাথে যদি ভগবান যুক্ত হয় তবে যোগ সিদ্ধ হবে। কিন্তু ভক্তি কিন্তু স্বতন্ত্র। এবং সেভাবেই শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে আমরা দেখতে পাই, জন্মাদস্য যত জন্ময় চাষ্যে বিক্কসরাট তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মরিয়ন্তি যত সূরয়। তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে। এই যে বেদের জ্ঞান, বেদ ব্রহ্মাকে কে দিয়েছিলেন? স্বয়ং ভগবান দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে। কোথায় দিয়েছিলেন? তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে, হৃদয়ে সেই বেদের জ্ঞানকে স্ফুরণ ঘটিয়ে দিয়েছিলেন। কৃপা দ্বারা আমরা সব কিছু অনুভব করতে পারি, কৃপা দ্বারা, পাণ্ডিত্য দ্বারা নয়। পাণ্ডিত্য এক জিনিস, আর ভক্তি এক জিনিস, ভগবানের প্রেম এক জিনিস। পাণ্ডিত্য দ্বারা তাকে লাভ করা যায় না। তাই তো গোস্বামী তুলসীদাস বলেছেন, সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী কবি কোবিদ কৃতজ্ঞ সন্ন্যাসী যোগী সুর সুতাপস জ্ঞানী অর্ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী তরৈ ন রঘুপতি সে মম স্বামী রাম নমামি রাম নমামি। তুমি যেই হও, তুমি জ্ঞানী হও, যোগী হও, কবি হও, ত্যাগী হও, বৈরাগী হও, বিজ্ঞানী হও, জ্ঞানী হও, যেই হও না কেন, যতক্ষণ না ভগবানের তুমি ভক্তি করছো ততক্ষণ পর্যন্ত তুমি ভবসাগর উত্তীর্ণ হতে পারবে না। এইখানেই ফেসে যাবে, চতুর্দশ মণ্ডলের মধ্যেই তুমি ফেসে যাবে। তাই বাবাজি মহারাজ কীর্তনের করে বলছেন, অন্য সাধনে কি বা কাজ, অন্য সাধনে কি বা কাজ। অন্য সাধন বিচার করে, কালাকালের বিচার করে, ক্ষেত্রের বিচার করে,
ফলোদয় হয় অনেক পরে, আর যে ফলোদয় হয় তা হচ্ছে প্রাকৃত। কিন্তু আমাদের দরকার দিব্য আনন্দ। সেই দিব্য আনন্দ তো ভগবানের লোকে আছে। তাই ভগবান থেকেই শাস্ত্রের উৎপত্তি। তাই ভগবান থেকে যখন শাস্ত্রের উৎপত্তি, তখন সেই শাস্ত্রকে আমরা যদি কোনো মহাপুরুষের আনুগত্যে না বুঝি, তাহলে সেটা কোনো দিনই বুঝতে পারবো না। মহাপুরুষ পুরো শাস্ত্রের সিদ্ধান্তকে আমাদের সার করে আমাদের কাছে পরিবেশন করে। আমরা তখন বুঝতে পারি যে এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। সমগ্র শাস্ত্র যত দেখছেন, 4 বেদ, 18 পুরাণ, 4 লক্ষ শ্লোক সমন্বিত 18 পুরাণ, 1 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত, 555 সূত্র সমন্বিত ব্রহ্মসূত্র, মহাভারতের অন্তর্গত গীতা 700 শ্লোক। এই সব শাস্ত্র কিন্তু একটাই জিনিস প্রতিপাদ্য করছে, এবং 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতম। এই সব কিছু শাস্ত্র একটাই কথা বলতে চেয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তারা বলতে চেয়েছে, কিন্তু বলতে চেয়েছে একটাই কথা। কি কথা? হে মনুষ্য, হে জীব, তোমরা অনাদিকাল ধরে ভগবানের বহির্মুখ হয়ে আছো, ভগবানের থেকে উল্টো দিকে চেয়ে আছো। ভগবান তোমার দিকে চেয়ে আছে, কিন্তু তুমি মায়ার রাজত্বে চেয়ে আছো। তুমি মায়া থেকে দৃষ্টিটা সরিয়ে ভগবানের দিকে আনো, ব্যাস এটুকুই তোমার কাজ। আর কিচ্ছু বলতে চাইনি, আর কিছু বলার নেইও। তাই কৃপা যখন হয়, তখন আমরা শাস্ত্রের মর্ম বুঝতে পারি। মহাপ্রভু স্বয়ং ভগবান, অনন্তময় স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান সনাতন গোস্বামীপাদকে তার মাথায় হাত দিয়ে শক্তি সঞ্চার করলেন। তবেই সনাতন গোস্বামী হয়ে গেলেন, রূপ গোস্বামী হয়ে গেলেন। এমনি এমনি হয়নি, শক্তি সঞ্চার করা হয়েছে। তো এখানে মহাপ্রভু বলছেন মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধান। আমরা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে মৌসল লীলা পাই, যে মৌসল লীলা আমরা পাই। সে মৌসল লীলা, যার দ্বারা শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলা সম্পাদন হয়েছিল, কেশাবতার আর যত বিরুদ্ধ ব্যাখ্যান, মহিষী হরণ আদি সব মায়াময়। মহিষী কারা? যাদেরকে নরকাসুর আটকে রেখে দিয়েছিল, 16,000 রমণী, ভগবান তাদের উদ্ধার করেছিলেন। এই 16,000 রমণী মহিষী হচ্ছে বেদের 16,000 অধ্যায়। মহিষী হরণ আদি সব মায়াময়। এই যে লীলার কথা বলা হয়েছে, মৌসল লীলা, শ্রীকৃষ্ণের অন্তর্ধান, কেশাবতার লীলা, মহিষী হরণ আদি লীলা, এসব মহাপ্রভু বলছেন মায়াময়, অর্থাৎ বাস্তব নয়। এটা মায়া রচিত লীলা। ব্যাখ্যা শিখাইলে ওইছে সুসিদ্ধান্ত হয়। যতক্ষণ না সেই সব মহাপুরুষ বা স্বয়ং ভগবান এসে তার মানে ব্যাখ্যা করে দিচ্ছে, অর্থ ব্যাখ্যা করছে, আমরা সুসিদ্ধান্তে আসতে পারি না। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া নিবেদন করে দন্তে তৃণগুচ্ছ লইয়া, নিজ জাতি নিজ সেবী মহিষ সুপামর, সিদ্ধান্ত শিখাইলা যে ব্রহ্মার অগোচর। এখানে সনাতন গোস্বামীপাদ তার দৈনোক্তি ব্যক্ত করছেন এবং বলছেন, প্রভু আপনি সেই সিদ্ধান্ত আমাকে শেখালেন যা ব্রহ্মারও অগোচর, ব্রহ্মাও জানেন না। তুমি যে কহিলা এই সিদ্ধান্ত অমৃত সিন্ধু, মোর মন ছুঁইতে নারে ইহার এক বিন্দু। তুমি যা বললে তার এক বিন্দুও আমি ধরতে পারলাম না। পঙ্গু নাচাইতে যদি হয় তোমার মন, বর দেহ মোর মাথে ধরিয়া চরণ।
হ্যাঁ, তুমি চাইলে পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, একটা পঙ্গুকে দিয়ে গিরি লঙ্ঘন করাতে পারো। হ্যাঁ, আমাকে বর দাও, যাতে আমার মাথায় চরণ দাও। হ্যাঁ, বলে বলো যে মুই যে শিখানু তোরে স্ফুরুক সকল। এই দেখুন, সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি আপনার চরণ আমার মাথায় দিন এবং আপনি আমাকে আশীর্বাদ করুন, বলুন যে আপনি যে সিদ্ধান্তের কথা বললেন তার এক বিন্দুও তো আমি গ্রহণ করতে পারলাম না। আপনি কৃপা করুন, আপনি কৃপা করে আশীর্বাদ করুন, যাতে আপনার দেওয়া শিক্ষার আমার হৃদয়ের মধ্যে স্ফুরণ ঘটে যাক। মুই যে শিখালু তোরে স্ফুরুক সকল, এই তোমার বর হইতে হবে মোর বল, তবে মহাপ্রভু তারে শিরে ধরি করে, বর দিলাই সব স্ফুরুক তোমারে। সংক্ষেপে কহিনু প্রেম প্রয়োজন সংবাদ, বিস্তারি কহনো না যায় প্রভুর প্রসাদ। প্রভুর উপদেশামৃত শুনে যেই জন, অচিরাদ মিলয়ে তার কৃষ্ণ প্রেমধন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এটা আপনি মধ্যলীলায় সনাতন গোস্বামী শিক্ষা অন্তর্গত। ব্রহ্মার অগোচর যত সমস্ত শাস্ত্র সিদ্ধান্তমূলক সিন্ধু শিক্ষা দিয়েছিলেন, মহাপ্রভুর কৃপা প্রসাদে সনাতন প্রভু সমস্ত শিক্ষায় হৃদয়ে ধারণ করলেন, হৃদয়ে ধারণ করলেন। তথাপি শ্রীল সনাতন প্রভু দন্তে তৃণগুচ্ছ ধারণ করে অতি দৈন্য সহকারে মহাপ্রভুকে বললেন, হে প্রভু, আপনি যে আমাকে সমস্ত শাস্ত্রে সুসিদ্ধান্তমূলক শিক্ষা দিয়েছেন তা অমৃততুল্য, পরিমাণে তা মহাসমুদ্রের ন্যায়। এই সিদ্ধান্ত অমৃত আস্বাদন করার তীব্র পিপাসায় আমার চিত্ত অধীর হয়ে উঠেছে বটে, কিন্তু আমার মতো নিতান্ত অযোগ্য কীটাণুকীট ক্ষুদ্র জীবাধমের পক্ষে এই অপার সিদ্ধান্ত সমুদ্রের এক বিন্দুও ধারণ করার সামর্থ্য নাই। অতএব হে প্রভু, আমি কি করে এই অপার সিদ্ধান্ত সমুদ্রকে ধারণ করে জগৎজীবের আত্মার নিত্য মঙ্গল অর্থে তোমার শুদ্ধ ভক্তির শিক্ষা গ্রন্থ প্রণয়ন করে জগতে প্রচার করব? তবে যদি তুমি নিজ গুণে কৃপা করে এই অযোগ্য অধমের শিরের ওপরে তোমার অভয় শ্রীপাদপদ্ম ধারণ করে তোমার অপ্রাকৃত কৃপা শক্তি আমার হৃদয়ে সঞ্চার করো, তাহলে এই অসাধ্য সাধন সম্ভব হতে পারে। শ্রী সনাতন গোস্বামীর দৈনোক্তি শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতনের মস্তকে শ্রীহস্ত স্থাপন করেন এবং এই বর প্রদান করলেন, আমি যা শিক্ষা তোমাকে দিলাম আমার কৃপায় তা তোমার স্বতঃস্ফূর্তি হবে। মহাপ্রভুর কৃপা প্রসাদে শ্রীল সনাতন প্রভু বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লুপ্ত তীর্থ উদ্ধার, শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন, শ্রীবিগ্রহের সেবা প্রকাশ করে কলিজীবের আত্মার নিত্যমঙ্গল বিধান করেছেন। শ্রীল সনাতন প্রভুর প্রার্থনা অনুসারে শ্রীমন মহাপ্রভু আত্মারামশ্চ মুনয়ঃ এই শ্লোকের 61 প্রকার অর্থ করলেন। 61 প্রকার পৃথক পৃথক পদ ব্যাখ্যা করে চ ও ওপি শব্দদ্বয়ের অর্থ সংযোগে ওই সকল অর্থ নিষ্পন্ন করলেন। অবশেষে এই শ্লোকের ব্যাখ্যায় জ্ঞানী, কর্মী, যোগী সকলেই যে নিজ নিজ দোষ পরিত্যাগ করে সৎসঙ্গে কৃষ্ণ ভজন করেন এই নিশ্চয়ার্থ স্থির করে দিলেন। ব্যাখ্যা করে মধ্যে নারদ ও ব্যাধের একটি সংবাদে সাধুসঙ্গের মাহাত্ম্য বললেন। নারদ পর্বত মুনিকে এনে ব্যাধের হরিভক্তি দেখালেন। অতঃপর প্রভু সনাতনকৃত নিজ স্তব শুনে শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য মাহাত্ম্য প্রকাশ করলেন। অবশেষে সনাতনের ইচ্ছা মতো মহাপ্রভু হরিভক্তি বিলাসের সূত্রগুলি বলে দিলেন।
আত্মারামশ্চ শ্লোকে কুতর্কহর গৌরহরির আশির যাচনা। আত্মারামেতি পদ্যার্কস্যার্থাং শুনুজ্জঃ প্রকাশয়ন জগত্তমো জহারাব্যাৎ সচৈতন্য দয়াচল। যিনি আত্মারামেতি পদ, সূর্যের অর্থরূপ কিরণ সকল প্রকাশ করে জগতের তমহরণ করেছিলেন, সেই উদয় চলরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য জগৎকে আমাদিগকে পালন করুন। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ। শ্রীমন মহাপ্রভু সনাতন প্রভুকে সমস্ত তত্ত্বের স্ফুরণের জন্য মাথায় হাত দিয়ে বর দেওয়ার পরে সনাতন প্রভু মহাপ্রভুর শ্রীচরণ ধরে পুনরায় বিনীত কণ্ঠে বললেন, হে প্রভু, তুমি নাকি বাসুদেব সার্বভৌমের নিকট আত্মারাম শ্লোকের 18 রকম অতি আশ্চর্য ব্যাখ্যা করেছ। তোমার ওই ব্যাখ্যা শ্রবণ করার জন্যে আমার মনে অত্যন্ত উৎকণ্ঠা জন্মেছে। কৃপা করে যদি এই অধমের নিকট ব্যক্ত করে বলো, তাহলে আমার তপ্ত প্রাণ শীতল হবে। হতা হি শ্লোক ভাগবত আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপুরক্রমে কুর্বন্ত অহৈত কিং ভক্তির ইত্যুদ্ভূত গুণহরি। ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 10তম শ্লোক। আত্মাতেই যাহাদের রতি, এইরূপ বাসনা গ্রন্থি শূন্য মুনি সকল বৃহৎ কর্মা শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করে থাকেন। কেননা জগতের চিত্তহারী হরির এইরূপ একটি গুণ আছে। সনাতনের কথা শ্রবণ করে মহাপ্রভু দৈন্য জ্ঞাপন করে বলছেন, আমি এক বাতুল পাগল আর সার্বভৌম আর এক বাতুল। আমি অর্থহীন যে ব্যাখ্যা করেছি তাই সত্য বলে গ্রহণ করেছে। এখন আমার কিছুই স্মরণ নেই। ভগবানের এটা হেয়ালি যে ভগবান নিজেকে ঢাকছেন যে সার্বভৌম একটা পাগল, আমিও একটা পাগল, আমি যা করেছি ব্যাখ্যা করেছি আমার এখন মনে নেই। তবে তোমার সঙ্গ প্রভাবে যদি কিছু স্মরণ হয়, এই দেখুন একটু আগে মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন সনাতন গোস্বামীকে, করলেন, বললেন আমার কৃপায় স্ফুরুক তোমারে। তারপরেই উনি হেয়ালি করছেন, বলছেন তোমার সঙ্গ প্রভাবে যদি আমার কিছু স্মরণে আসে। সাধারণত আমি যখন একাকী থাকি তখন আমার চিত্তে কিছুই প্রকাশ পায় না। আত্মারাম শ্লোকে মোট 11টি পদ আছে। এদের প্রত্যেক পদেই নানা প্রকার অর্থ আছে। প্রত্যেকটি অর্থই অতি সুস্পষ্ট, সুনির্মল, সুপ্রসিদ্ধভাবে ঝলমল করছে। প্রথম আত্মারাম, 2 চ, 3 মুনয়, 4 নির্গ্রন্থা, 5 ওপি, 6 উরুক্রমে, 7 কুর্বন্তি, 8 অহৈতুকিং, 9 ভক্তিং, 10 ইত্যুদ্ভূত গুণঃ, 11 হরি। এই শ্লোকে 11টি পদ আছে। প্রথমত আত্মারাম শব্দের অর্থ করে বলেছেন, আত্মাতে যিনি রমণ করেন তিনি আত্মারাম। আত্মা শব্দের অর্থ 7টি আছে। ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব। প্রমাণ তথা হি বিশ্বপ্রকাশে আত্মা দেহ মন ব্রহ্ম স্বভাব ধৃতি বুদ্ধিষু প্রযত্নে চ ইতি। দেহ, মন, ব্রহ্ম, স্বভাব, ধৃতি, বুদ্ধি, প্রযত্ন, আত্মা শব্দের এই 7টি অর্থ। এই 7টি অর্থে যে যে বস্তু বোঝায় সেই সেই বস্তুতে যারা রমণ করে আনন্দ অনুভব করেন তাদেরকে আত্মারাম বলে। অর্থাৎ যিনি ব্রহ্মানন্দ অনুভব করেছেন তিনি এক আত্মারাম। আবার যিনি দেহে আনন্দ অনুভব করেন তাকেও আত্মারাম বলে। আত্মারাম বলতে কাকে বোঝায় তা পরবর্তীকালে বলা হবে। এখন মুন্যাদি শব্দের অর্থ তুমি মনোযোগের সহিত শ্রবণ করো। পৃথক পৃথকভাবে 11টি পদের অর্থ করে যে অর্থের সঙ্গে যে অর্থ খাটে তা মিলিয়ে সম্পূর্ণ শ্লোকের অর্থ পরে করা হবে। মুনি শব্দে মননশীল, মৌনী, তপস্বী,
ব্রতী, জ্যোতি, ঋষিকে বোঝায়। নির্গ্রন্থা শব্দের অর্থ যারা অবিদ্যা গ্রন্থিহীন, অর্থাৎ যাদের মায়ার বন্ধন নেই বা শাস্ত্রজ্ঞান না থাকায় শাস্ত্রীয় বিধিনিষেধ যারা পালন করে না তারা নির্গ্রন্থ। শাস্ত্রজ্ঞানহীন, মূর্খ, নীচ, ম্লেচ্ছ আদিও নির্গ্রন্থ। নির্গ্রন্থ পদে ধন সঞ্চয়কেও বোঝায়, আবার যাদের ধন নেই, নির্ধন, দরিদ্র, কাঙ্গাল, তাদেরকেও নির্গ্রন্থ বলে। এরূপ অর্থের প্রমাণরূপে নিম্নে দুটি শ্লোক বলা হয়েছে। নির উপসর্গ, গ্রন্থ শব্দের পর্যায় প্রমাণ। নির্নিশ্চয়ে নিষ্কর্মার্গে মার্থে নির্নিমণি নিষেধয় গ্রন্থ ধনে হত সন্দর্ভে বর্ণ সংস্থাত নেহ পিচ্ছা। নির উপসর্গ নিশ্চয়ে, ক্রমার্থে, নির্মাণে, নিষেধে ব্যবহৃত। গ্রন্থ শব্দ ধনে সন্দর্ভে, বর্ণ সংগ্রথনে ব্যবহৃত। এখানে উরুক্রম শব্দের অর্থ করছেন উরু শব্দ বড়, বৃহৎ, বেশি, আর ক্রম শব্দের অর্থ পাদ বিক্ষেপণ ও শক্তি, কম্প, পরিপাটি, যুক্তি, শক্তি দ্বারা আক্রমণ। তাহলে উরুক্রম শব্দের অর্থ হচ্ছে যিনি পাদ বিক্ষেপ আদিতে, শক্তিতে, পরিপাটিতে, যুক্তি আদিতে সর্বাপেক্ষা বৃহৎ, সর্বশ্রেষ্ঠ, তিনি উরুক্রম। সুতরাং উরুক্রম শব্দে বামনাকার বিষ্ণুকে বোঝালেন, কেননা বড় বড় চরণ ক্রম দ্বারা তিনি ত্রিভুবনকে কাঁপিয়েছিলেন। প্রাকৃত সর্বশ্রেষ্ঠ সূক্ষ্মতম পরমাণুগণের পক্ষেও বামন বীর্য অপরিমেয়। নারদের প্রতি ব্রহ্মা বললেন, নিপুণ ব্যক্তি পৃথিবীর রজসমূহকেও বিশেষ রূপে গণনা করতে সমর্থ হলেও বিষ্ণুর বীর্য সকলকে গণনা করতে পারে না। তিনি বামন রূপে তার অশ্বল্লিত পদবেগে ত্রিগুণময়ী প্রকৃতি মূল হতে ত্রিপৃষ্ঠ সত্যলোক পর্যন্ত কম্পিত করে ধারণ করেছিলেন। আবার তিনি সেই সত্যলোককেও স্বীয় পাদবিক্ষেপ দ্বারা স্থির করেছিলেন। ভগবান তো সর্বসমর্থ, তিনি সব পারেন। অর্থাৎ ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যে মাধুর্য, ভগবানের যে যশ, ভগবানের যে কীর্তি, ভগবানের যে বৈরাগ্য, ভগবানের যে গুণ, এর দ্বারা আকর্ষিত হয়ে যারা ব্রহ্মানন্দে লীন থাকে, সেই সব মহাপুরুষদেব আদি মুনি ঋষিরাও ভগবানের এই অচিন্ত গুণাবলিতে আকর্ষিত হয়ে তার লীলা কীর্তন, লীলাশ্রবণে মত্ত থাকে। সেটাই হচ্ছে আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থা পুরক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তি ইত্যুদ্ভূত গুণহরি। এর অনেক ব্যাখ্যা হতে পারে, অনেক রকমের ব্যাখ্যা হতে পারে, কিন্তু প্রকৃত ব্যাখ্যা হচ্ছে এটাই যে ভগবান এত আকর্ষণীয়। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীপাদকে যে ভগবান এত আকর্ষণীয়, তার লীলা, তার রূপ, তার গুণ, তার ধাম, তার নাম, তার যত পার্ষদ তারা এত আকর্ষণীয়। তাদের যে নাম, রূপ, গুণ, লীলা, এদের কীর্তন মনন স্মরণ করার জন্য যারা ব্রহ্মেতে লীন থাকে, সেই মহাপুরুষ, দিব্য আনন্দ, ব্রহ্মানন্দ প্রাপ্ত করা মহাপুরুষ, সুখদেব আদি মহাপুরুষ পর্যন্ত ভগবানের লীলা যশ কীর্তনের জন্য ভূমিতে এসে প্রচার করেছিলেন, পাঠ করেছিলেন, পাঠ গ্রহণ করেছিলেন এবং তার প্রচার করেছিলেন। তাহলে ভগবান সর্বাকর্ষক, এটাই মহাপ্রভুর হার্দ্য সনাতন গোস্বামীকে। এটাই আজকে মহাপ্রভুর শিক্ষা। আজকে এখানেই আমি শান্ত করলাম। শাস্ত্রের অনেক জটিল ব্যাখ্যার মধ্যে না ঢুকে আমার লক্ষ্য যে সহজ সরলভাবে ভগবান গৌরাঙ্গের, ভগবান
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তার যে শিক্ষা তা যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমরা জীবনকে ধন্য করতে পারব। পরের দিন মহাপ্রভুর শিক্ষা নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।